Ladies and gentlemen, welcome to this live. আজকে লাইভের বিষয় হলো যে পতিত সরকারের সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী নওফেল চৌধুরী উনি আজকে শেখ হাসিনার পতনের জন্য আমেরিকা এবং বাইডেন সাবেক ফর্মার ইউএস প্রেসিডেন্ট জো বাইডেন, হিলারি ক্লিন্টন family, former Secretary of State and presidential candidate, the wife of former President Bill Clinton. He blamed them for this uprising, and he said they're the conspirators of that movement. No, it's like he said that it is a sabotage and some people carried out some like সন্ত্রাসী হামলা, যেটাকে আমরা বলি, এটা তারা বলেছেন। আমি এর চেয়ে বেশি বলতে চাই না এখানে। Ladies and gentlemen, welcome to this live. অনেকদিন পরে এবং আরটিতে, রাশিয়ান টেলিভিশন আরটিতে এটা তারা এবং সরাসরি বলেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস sold Bangladesh to the United States of America. Ladies and gentlemen, take a note. This is your talking point today. অর্থাৎ বাংলাদেশকে নাকি যুক্তরাষ্ট্রের কাছে বিক্রি করে দেওয়া হয়েছে এবং যুক্তরাষ্ট্র বা সিআইএর ষড়যন্ত্রের কারণে বিগত আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে, as though আওয়ামী লীগ সরকার was the best government, democratically elected government in Bangladesh. In fact, that wasn't the case, right? So blame game is on, ladies and gentlemen. They never confess their crimes and being apologized or apologetic to the people of Bangladesh, ladies and gentlemen. This is the nasty thing, and this is why Awami League will never stand up, never retake their position in Bangladeshi politics, ladies and gentlemen. So good if jara daralo Awami League নওফেল সাবেক শিক্ষামন্ত্রী, নাম্বার 1 ইডিয়েট শেখ হাসিনার মানে সরকারের সময় যে কয়েকটা ইডিয়েট ছিল, অন্যতম একটা ইডিয়েট হচ্ছে আপনার নওফেল। এই শিক্ষা ব্যবস্থাটাকে আমরা আপনার ধ্বংস করার ক্ষেত্রে, লাস্ট ক্ষেত্রে তার সবচেয়ে বড় ভূমিকা ছিল। আপনার অজাত বিজাত শিক্ষা ব্যবস্থা দোকানের ক্ষেত্রে নাম্বার 1 ভূমিকা ছিল এই নওফেলের। সেই চিটাগাঙ্গের কুলাঙ্গার নওফেল বলেছে ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশকে বিক্রি করে দিয়েছেন এবং উনি একজন কনস্পিরেটরস, অর্থাৎ ষড়যন্ত্রকারী, এবং along with the US government or the State Department or so on, ladies and gentlemen. So I mean, এখন হচ্ছে আওয়ামী লীগের এই যে মানসিকভাবে বিকারগ্রস্ত এবং উদ্ভ্রান্ত এবং ফ্রাস্ট্রেটেড এবং দিক বিদিক না পাওয়া এই লোকগুলার এই বিষয়গুলা আওয়ামী লীগকে, অর্থাৎ আওয়ামী লীগকে একদম চূড়ান্তভাবে যে কবরস্থানও থাকবে না আওয়ামী লীগের, সেটাও তারা ব্যবস্থা করে দিচ্ছে এদের এই মন্তব্য, এদের এই মানে ব্যবহার এবং আচার-আচরণ। অর্থাৎ তারা ভুল তো স্বীকার করেই না, বরং যে হত্যাকাণ্ডগুলা সরকারের উপরে এবং মানুষের উপরে চাপিয়ে দেওয়ার অপচেষ্টায় লিপ্ত। এজন্য আওয়ামী লীগ কখনোই বাংলাদেশে আর ফিরতে পারবে না। মনে রাখবেন, আপনি যতই তাকাব্বরি করেন না কেন, যতক্ষণ পর্যন্ত আপনার মিস্টেক you'll not যেটাকে বলে determine your mistakes and take lessons and move on with the lessons that you have learned, you cannot be succeeded, and it's not possible, ladies and gentlemen. This is exactly Awami League did. প্রতিটা ক্ষেত্রে মিস্টেক এবং প্রপাগান্ডা, মিথ্যাচার দিয়ে তারা মনে করে যে তারা আসলে এটাতে পার পাবে। এরা যে কতটা সাইকোপ্যাথস আপনি কল্পনা করেন, যে এতটা পতন আওয়ামী লীগের মতো মানে দলের একটা অফিস নাই। আপনার 32 নম্বর গুড়িয়ে ভেঙে দিয়েছেন, যদিও আমি এটা বিরোধিতা করেছি, এখনো করি, যদি আমি মাঝখানে একটু ইমোশনাল এবং ক্ষুব্ধ হয়ে সরি বলেছি, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট। বাট আমি আপনাদেরকে বলি যে মানুষ এই একটা অফিস পর্যন্ত রাখে নাই তারা, এবং প্রত্যেকটা জায়গাতে সেই জায়গায় আপনি কল্পনা করেন রাশিয়ান টেলিভিশনের সাথে সাক্ষাৎকার দিয়ে আজকে বলছে আমেরিকা ইজ টু ব্লেম ফর দিস আপরাইজিং অ্যান্ড দিস দেয়ার ডিসপ্লেসমেন্ট। ইনফ্যাক্ট তারা যে বাংলাদেশের মানুষের সাথে এই যে 17 বছর, বিশেষ করে বিগত 10 বছর লুটপাট এবং নৈরাজ্য, খুন গুম এবং চরম মানবাধিকার লঙ্ঘনের মতো ঘটনা তারা রাষ্ট্র ব্যবস্থার প্রতিষ্ঠা করেছিল, তার বিন্দুমাত্র দ্বারের কাছেও তারা দায় নিতে রাজি নয়, লেডিস এন্ড জেন্টলম্যান। এই হলো আওয়ামী লীগ, এবং এদের এই জন্যই এদের আজকের এই কঠিন পরিণতি এখানে, লেডিস এন্ড জেন্টলম্যান। আপনি কল্পনা করেন, আপনারা শুনেন একটু, আর্টির সাথে কথা বলেছে এবং পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। মনে আছেন একটা জিনিস, আমরা যে বিশ্বাস করি মনে প্রাণে, এটা কিন্তু 100%, এবং এটা আরও একটা পদক্ষেপ। মনে রাখবেন, আমি তখনই বলেছিলাম যে যুক্তরাষ্ট্রের সাথে আমেরিকার সাথে যুদ্ধ ঘোষণা করে পৃথিবীর কেউ শান্তি থাকতে পারবে না। এর ভিতরে যখন অন্যায় যুদ্ধ হয় বাংলাদেশে, বরং যুক্তরাষ্ট্রের আমার কাছে ডক্টর ফজলুল হক ভাইয়ের মতো ব্যক্তি, ওনারা বিষাদগার করেছেন যে কি করলো আমেরিকা, তারা তো কোনোভাবে আমাদেরকে এই দেশটাকে হেল্প করলো না, মনে আছে? অথচ আমরা আমেরিকার ভূমিকাকে মনে করি যথেষ্ট ছিল না, তারা অনেকেই কিছুই করেন নাই তারা বাংলাদেশেরকে হেল্প করার জন্য, টু রেস্টোর আওয়ার ডেমোক্রেসি, রাইট? কিন্তু এখন দেখেন আপনি, সে বলতেছে, এখন কল্পনা করেন, সে বলতেছে যে আমেরিকা পতন করেছে, অথচ একজন ব্যক্তি, তার নাম হচ্ছে এসালম, $20 বিলিয়ন পাচার করেছে। আপনি শুনবেন যে 365টা প্রপার্টি আপনার মানে সিজ করেছে এনসিএ ইন দি ইউনাইটেড কিংডম। মানে এই দেশের যারা, আমি নাম বলবো না, শুধু এদেশের যারা আইন শৃঙ্খলাতে কাজ করেন,
বা ব্রিটেনের, এরা এই তথ্যগুলা জানার পরে এরা কোনো কিছু লিখতে পারে না, এরা আটকে উঠে। কিভাবে সম্ভব 365 প্রপার্টিজ? পৃথিবীর কোন বিলিয়নিয়ারের 365 প্রপার্টিজ আছে ইউনাইটেড কিংডমে? এবং একজন মন্ত্রী, চট্টগ্রাম থেকে উঠে আসা একজন দুর্নীতিগ্রস্ত মন্ত্রী, সে 365 প্রপার্টিজ শুধু, এটা তো শুধু অফিসিয়ালি। আনঅফিসিয়ালি ফর এক্সাম্পল এখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা আছেন যারা আছে, মানে তথাকথিত রাস্তা টুকাইরা, তাদের নামে দিয়ে রেখেছে, এটা মালিক সে না, কিন্তু সে চিনে ভালো করে সে টাকা মারবে না। এগুলা তো আরো কমসে কম আরো 50টা হবে বা 100টা হবে। তাহলে প্রায় 400-450 প্রপার্টির মালিক ব্রিটেনে, এবং ব্রিটেনের যারা মানুষ আছেন তারা আটকে উঠেছেন এগুলো শুনে, দেখার পরে যে কিভাবে সম্ভব যে আমরা, আমাদের ছেলেমেয়েরা আপনার অক্সফোর্ড থেকে, অথবা আমাদের ছেলেমেয়েরা আপনি কল্পনা করেন, ধরেন আপনার লন্ডনে কিংস কলেজ থেকে, এলএসসি থেকে গ্রাজুয়েট করার পরে একটা বাড়ির সাথে সাথে কিনতে পারে না। বাংলাদেশ থেকে আসা একজন ব্যক্তি যে ব্রিটিশ নাগরিক কিনা তার কোনো গ্যারান্টি নেই, সে 365 প্রপার্টি টু 455 প্রপার্টি তারা ব্রিটেনের মতো জায়গাতে কিনে ফেলছে এবং সেটা সিজ করেছে। এর চেয়ে বড় প্রমাণ তার হতেই পারে না। সেই মানে সরকারের শেখ হাসিনা আপনি কল্পনা করেন, এবং আপনার বেনজিরের মতো একজন পুলিশ অফিসার $1 বিলিয়ন বাংলাদেশ থেকে পাচার করেছে, এবং এই যে নফেল, সে কত টাকার মালিক, চুরি করেছে। সেই ব্যক্তি এখন এসে যুক্তরাষ্ট্রকে এবং ডক্টর ইউনূসকে বলছে এটার জন্য দায়ী, তারা দায়ী না। তাহলে আপনারা আজকে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব আপনি যে বললেন, আমি আপনাকে এটা সমালোচনা করতে চাই, এই কথাগুলা কতটা দলের পক্ষে বা বিপক্ষে যাচ্ছে। বিএনপির নীতি নির্ধারক পর্যায়ে আরো যারা আছেন তাদেরকে আমি চিন্তা করার জন্য অনুরোধ করবো যে আওয়ামী লীগের সব মামলা যখন 13 তারিখ সামনে, এই সময় এই কথাগুলা বলা কতটা বিপজ্জনক, এটা আমি আপনাদের জাতীয়তাবাদের ভাই বন্ধু যারা আছেন জাতীয়তাবাদী দলের, এটা বিবেচনা করবেন, মনে রাখবেন। এই দলটাকেই টিকিয়েছেন আপনারা 17 বছর, একদম তৃণমূলের নেতা কর্মী না, তারা টিকাইতে পারে নাই বিএনপিকে। নেতাদের ভুল সিদ্ধান্ত, যুগসাদশ সবকিছু বিএনপির বিপক্ষে গেছে এই বিশেষ করে বিগত 10 বছর, গ্যারান্টি দিয়ে আমি বলতে পারি আপনাদেরকে। এবং তৃণমূলের আপনারাই এটাকে, মানে এই দলটাকে টিকিয়েছেন, এবং ভবিষ্যতের জাতীয়তাবাদের অস্তিত্ব যদি বাংলাদেশ রক্ষা করতে চায়, তাহলে বর্তমান যে লিডারশিপ আছেন, দে আর নট ফাংশনাল, দে আর নট আপ টু দ্য মার্ক টু কিপ ইট টু আমি যদি বলি যে এটাকে বলি যে keep it up. I mean, as a nationalist government party, political party in Bangladeshi politics, I don't think so. It's not viable. It is not functional, their attitudes and their activities. তৃণমূলের যারা আছেন তারাই বলতে গেলে এই দলকে যদি বাঁচিয়ে রাখতে চান তাহলে তারা বাঁচাবেন, যেভাবে আওয়ামী লীগকে ধ্বংস করে দিয়েছে একদম শেখ হাসিনা, তার পরিবার এবং তার এই কুলাঙ্গার, এই নফলের মতো কুলাঙ্গার যারা আছে তারা একদম ধ্বংস করে দিয়েছে। এবং একটু আগে আমি একটা পোস্ট শেয়ার করেছি, উনি বিএনপির একজন পদপ্রার্থী, সম্ভবত ডক্টর বলে গেলাম আমার রহমান মাসুমে, আমি সেখানে বলেছি যে আপনার দেখবেন যে উনি বলেছেন যে আগামী 50 বছরে আওয়ামী লীগ আসতে পারবে না, আগামী 50 বছরে আওয়ামী লীগ আসতে পারবে না ক্ষমতা। এটা আমি বলেছি অনেক আগ থেকে। কেন বলছি? দেখুন, আমরা যখন সবাই বলতো শেখ হাসিনাকে কোনো কিছু করা যাবে না, সে থাকবেই ক্ষমতায়, আমি বলছিলাম মনে আছে আপনাদের, শেখ হাসিনাকে চলে যেতে হবে আজ অথবা কাল। দ্য কোয়েশ্চন ইজ, চলে যেতেই হবে ওয়েন? দিস ইজ দ্য ইটস লাইক এ টকিং পয়েন্ট, রাইট? কখন সে চলে যাবে? যাইতেই তাকে হবে, কারণ টাকার যতটা পিলার্স, একটা যে মেকানিজমের উপর ভিত্তি করে একটা স্বৈরশাসক বলেন গণতান্ত্রিক সরকার টিকে থাকে, তা একটা জিনিসও আওয়ামী লীগের পক্ষে ফেভার করতেছে না। সুতরাং তাকে চলে যেতে হবে শুধু ফিয়ার্সের উপর বয়, মানে এবং কিছুটা বয় এবং দুর্নীতিগ্রস্ত কিছু বিরোধী দলের নেতাকর্মীদের কারণেই বর্তমানে আওয়ামী লীগ আছে। এর বাহিরে আর আওয়ামী লীগ থাকার কোনো ধরনের কিছু তাদের হাতে নাই, এবং চলে যেতে এবং পড়ে গেছে। আপনি দেখেন 35 দিনের আন্দোলনে একদম তছনছ খান হয়ে গেছে, যেখানে ব্রুটাল আর্মির ব্রুটাল একটা অর্গানাইজেশন বানিয়ে রেখেছিল, আর্মি ছিল তার পক্ষে, সেখানে পুলিশ তো তার পকেট, এক ধরনের পুলিশ লীগ বলা হতো এটাকে, এভাবেই ছিল তারা, রাইট? তারপর তারা টিকতে পারে নাই। কেন জানেন? বিকজ যে বিষয়গুলো তাদেরকে সাপোর্ট করবে, পার্টিকুলারলি পিপলস পাওয়ার, জনগণের ক্ষমতা বা ম্যান্ডেট বা সাপোর্ট অফ দ্য পিপল, এবং দেশের যে প্রাতিষ্ঠানিক রিফর্মস যেগুলো প্রতিষ্ঠানগুলোকে সাক্ষী দেয়। লিসেন, দিস গভর্নমেন্ট has done something extraordinary to reform me, to help me to be functional in this regard. একটা প্রতিষ্ঠান তার পক্ষে মানে সাফাই গায়নি বা সাক্ষী দেয় নাই। এটা একটা সিম্বলিক করতে আমি বলছি। বিচার বিভাগ বলে নাই যে লিসেন, this government has done so much for you guys, so please do not go against this government. Not a single institution তার পক্ষে দাঁড়িয়েছে, ladies and gentlemen. So আবার বলছি, শেখ হাসিনা, তবে বিএনপি এবং জামাতের রাজনৈতিক সংঘর্ষ যদি আরো বড় আকার ধারণ করে, মানে যেটাকে আমরা বলি যে ধরেন ক্যাটাস্ট্রফিক হয়, তখন একটা বিপদ আমাদের সামনে নেমে আসতে পারে। আপনি দেখেছেন আজকে ভারতে ঘটনা ঘটেছে, মানে সন্ত্রাসী হামলার। উই কন্ডেম any kind of terrorist activities on any country, right? I mean, in the name of religion, in the name of political ideology, it is got to be condemned for. But তারা বলছে মিডিয়াগুলো বাংলাদেশের কানেকশন এখানে খুঁজছে। আজকে পররাষ্ট্র উপদেষ্টা বলছেন, পররাষ্ট্র উপদেষ্টা আরো বড় করে বলতে হবে
তীব্র ভাষায় বলতে হবে, এটা আপনাকে শিখতে হবে। আপনার ভাইটামিন B12 মারাত্মক অভাব, এটা একটা বিপজ্জনক। এই পোস্টে উনাকে দেওয়া কোনো অবস্থায় উচিত হয় নাই। আমি বলছি না উনি দুর্নীতিগ্রস্ত। এখানে ডক্টর ইউনূসের অনেকগুলা বলের ভিতরে সিলেক্টিং ইন্ডিভিজুয়ালস ফর advisory role completely went wrong, ladies and gentlemen. That's why we are suffering sometimes, but not at all. আমি মনে প্রাণ বিশ্বাস করি 13 তারিখ এই যে 2-1টা গাড়ি পুরানো টাকা পয়সা দিয়ে এগুলার মানে না যে আওয়ামী লীগ ফিরবে। ইট ইজ তারা বরং দে মেকিং দ্য পজিশন মোর ওয়ার্স্ট। ইটস গোনা বি ভেরি honestly speaking untenable। এরা আরো ধ্বংস হওয়ার পথে। প্রপাগান্ডা সন্ত্রাস করে যদি টিকিট পার পাওয়া যেত, তাহলে আওয়ামী লীগ ক্ষমতাতেই থাকতো, ক্ষমতা থেকে চলে যাওয়া লাগতো না। আর এখানে যেখানে অস্তিত্ব নাই বাংলাদেশে কোনো কিছুতে, সেখানে এইভাবে একটা মেরে দিয়ে দৌড়, এইভাবে আওয়ামী লীগ কখনো ফিরতে পারবে না। আওয়ামী লীগ ফিরলেই কি হবে? ক্ষমতায় যেতে হবে তো। 50 বছর আওয়ামী লীগ ক্ষমতায় যেতে পারবে না, ইট ইস অলমোস্ট সার্টেন। আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফিরতে পারবে কিনা, দিস ইজ ওয়াট উই নিড টু টক অ্যাবাউট ইট। এবং আওয়ামী লীগ আমরা বিশ্বাস করি, আমি ব্যক্তিগতভাবে চেয়েছিলাম যে আওয়ামী লীগকে কোনোভাবে বাংলাদেশের রাজনীতিতে রাখা যায় কিনা, এটা ছিল আমার উদ্দেশ্য। আমরা যদি বিশ্বাস করেন এরা যদি বেয়াদব না হতো, তাহলে আমি আমার এই পজিশনটা মেনটেন করতাম আপনাদের গালি খেয়েও, কিছুটা হলেও। বাট এরা আসলেই খুব বাজে, এরা দে শুড নট বি গিভেন এনি অপরচুনিটি বিকজ দে আর ডেঞ্জারাস, দে আর রিয়েলি টেররিস্ট, অনেস্টলি স্পিকিং। এটা আমি বলতে আমার বলা দরকার। তো আমি তার বক্তব্যগুলো শুনেন, আপনারা শুনেন, আপনাদের এই লোকগুলা যদি কখনো শেখ হাসিনা ফিরে, এরা কি করতে পারে বাংলাদেশে, ইমাজিন দ্যাট। আওয়ামী লীগ বিএনপি যারা আছেন, এই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বললেন ক্ষমা করে দিবেন, আপনি ক্ষমা করে দিবেন, খুনিদেরকে ক্ষমা করে দিবেন, মামলা প্রত্যাহার করবেন, কি বলেন এগুলো আপনারা? এগুলো আপনারা কি বলেন এই সময়ে? সেগুলা কি বলেন আপনারা যখন এই বক্তব্যগুলো বলেন? দ্য নাম্বার 1 স্টেক হোল্ডার ফর পাওয়ার, রাইট, বিএনপির কথা বলছি আমি, ফলোড বাই জামায়াত ইসলামী। আপনি যদি এই কথাগুলো বলেন, তাহলে পুলিশ এবং বিচার বিভাগ বা আইন শৃঙ্খলা বাহিনী তারা কিভাবে এটাকে দেখবে, কিভাবে এটাকে ট্যাকল করবে? আপনি আমাদের বলেন এই কথাগুলো কতটা বিপজ্জনক, আপনারা কি ভেবে দেখেছেন? কখনো কি চিন্তা করেছেন, প্রসেস করেছেন? হোয়াট ডিড ইউ সে? রাইট, ইটস ডেঞ্জারাস, ইউ ক্যানট সে দ্যাট। নিরীহ আওয়ামী লীগ যদি কেউ থেকে থাকে, এটা বলতে পারেন। আমি নিজেই তো হেল্প করেছি অনেককে, আমি কেউ জানে না গোপনে, যারা নিরীহ মানুষ। কিন্তু প্রশ্ন হলো এই জায়গাতে যে যারা অপরাধী তাদেরকে আপনি ছাড় দিবেন কিভাবে? এটা কেমন কথাবার্তা হলো? এটা কোন জায়গা থেকে এগুলো আসে? ইটস জাস্ট আনএক্সেপ্টেবল। এগুলা করতে পারবেন না আপনারা। দেশের সন্ত্রাসের অবরায়ন তৈরি করে দিবেন আপনাদের আপনাদের ব্যর্থ রাজনীতি। এই দেশকে আজকে 54 বছর পরে এসে আমরা আজকে এই পজিশনে কেন থাকবো? আমরা তো মালয়েশিয়ার অবস্থানে থাকার কথা, কিন্তু আপনাদের প্রগ্রেসিভ রাজনীতি না থাকার কারণে, দলীয় এবং মার্কাভিত্তিক রাজনীতি থাকার কারণে, নেতাভিত্তিক রাজনীতি থাকার কারণে এই দেশটা কখনো আর এগিয়ে যেতে পারে নাই। আর এভাবে যদি চলতে থাকে এই দেশ কখনো এগিয়ে যেতে পারবে না। মাথায় রাখতে হবে, প্রগ্রেসিভ পলিটিক্স করেন। এই যে আপনি ধরেন 54 বছর পরে এসে যে বিএনপির পক্ষ থেকে এখন জামাত ইসলামকে অ্যাটাক করা হচ্ছে, আই আন্ডারস্ট্যান্ড, বাট আপনারা তো এই দলের সাথে সরকার গঠন করেছেন, একসাথে ছিলেন। এখন যদি আমি বলি এই কথা বলার আগে আপনাকে প্রথমে ক্ষমা চাইতে হবে জাতির কাছে। কেন আপনি 2011 আগে যে সরকার ছিল সেই সরকারে জামাতের সাথে জোট করলেন, জামাতের এই ব্যক্তিদেরকে আপনি মন্ত্রী বানালেন? আগে তো ক্ষমা চাইতে হবে জাতির কাছে, এইটা বলে তারপরে আপনি বলতে হবে আমরা এটা করবো না। প্রথম কথা হলো এটা বিএনপির বিপক্ষে যাচ্ছে। আমি বিএনপির শুভাকাঙ্ক্ষী হিসেবে বলছি, আমি একজন জাতীয়তাবাদী বিশ্বাসী মানুষ হিসেবে বলছি, এটা বিপক্ষে যাচ্ছে। এভাবে পার পাওয়া যাবে না। যদি ভোটের রাজনীতি হয় এগুলা প্রত্যেকটার ইম্প্যাক্ট পড়বে। এই যে বলছেন আওয়ামী লীগের উপর মামলা তুলে নেবেন, আপনি 35,000 পঙ্গু মানুষ, 2400 মানুষের আপনার হত্যাকাণ্ডের শিকার। এইটা শুধু বললাম জুলাই বিপ্লবে। এর আগের যে মামলা খেয়েছেন বিএনপির যারা আছেন তারা, ভাই বলেন মহিউদ্দিনকে নিয়ে একটু বলবেন, আমি আসতেছি। এই যে লক্ষ লক্ষ মানুষ যারা নির্যাতিত, নিপীড়িত, যারা ভিকটিম অফ আওয়ামী লীগ, আমি আপনার যদি বলি যে এই ফেসিজম, তারা কি ভোট দিবে বিএনপিকে? দেওয়া উচিত। আমি 1 লক্ষ পরিবারে যদি আমি দেখি, আপনি যদি দেখেন, আপনি 1 লক্ষ পরিবার, এই 1 লক্ষ পরিবারে কতজন মানুষ আছে? কমসে কম 6 লক্ষ মানুষ আছে। 6 লক্ষ মানুষের রিলেটিভস আছে আরো কমসে কম আরো ধরেন 12 লক্ষ। আরো 12 লক্ষ যদি তাদের আত্মীয় স্বজন আছে, আপনি তো 50 লক্ষ ভোট তো এখানে হারিয়ে ফেলছেন। আপনি এই কথাগুলো বলা যাবে না। মনে রাখবেন রাজনীতি ভেরি ইন্টেলেকচুয়াল গেম, ইটস এ গেম, পজিটিভ গেম। এখানে ভুল করবেন আপনি পস্তাতে হবে। কেন আপনারা মনে করেন যে 1971 আর 54 রাজাকার স্বাধীনতা বিরোধী এগুলা দিয়ে আপনি আগামীতে ভোট পাবেন, সরকার গঠন করবেন? এই ভ্রান্ত ধারণা কে ঢুকিয়ে দিয়েছে মাথার মধ্যে? এটা আমি জানতে চাই আপনাদের কাছে। যদি তাই হতো তাহলে আওয়ামী লীগের পতন কিভাবে হইল? আমি আপনাকে বলেন, আওয়ামী লীগ তো মুক্তিযুদ্ধ, স্বাধীনতার পক্ষ বিপক্ষের এই স্লোগান দিয়ে, ন্যারেটিভ দিয়ে জাতিকে বিভক্ত করে রাখার চেষ্টা করে পার কি পেয়েছে? পায় নাই। তাহলে আপনারা কেন মনে করেন আপনারা পাবেন? ইটস এ মিস্টেক। প্রগ্রেসিভ পলিসিস, প্রগ্রেসিভ পলিটিক্স নিয়ে আসতে হবে, তাহলেই আপনি মানুষের ভোট পাবেন। মনে রাখবেন, যদি মানুষের ভোট দিতে পারে আগামীতে,
নিরপেক্ষভাবে ভোট দিতে পারে উইদাউট এনি কাইন্ড অফ ইন্টিমিডেশন অর kind of chaos or threat or fears, it's going to be a very bad situation in upcoming elections unless you make yourself correct in those positions. Ladies and gentlemen, this is not good at all for BNP. এই কথাগুলো বলার কারণে যে কোন মানুষের রাগ উঠবে। আপনি আওয়ামী লীগ মানে আপনাকে বলি ধরেন আপনি বিএনপি আওয়ামী লীগের সব মামলা প্রত্যাহার করবেন কিভাবে, যদি পরে কারেক্ট করেছেন ওই ইউনিয়নে, কিন্তু যে বক্তব্যটা দিয়েছেন মানে মহাসচিব আপনি কিন্তু বলেন নাই যে এটা শুধুমাত্র ওই ইউনিয়নের কথা বলছি। এই ইউনিয়নের কথাই কিভাবে আপনি বলবেন? প্রশ্ন হলো এই জায়গাতে যে ধরেন এই ইউনিয়নে তো অনেক খারাপ লোক আছে যারা বিএনপিকে ছাত্রদল যুবদলের ছেলেদেরকে নির্যাতন করেছে, তাদেরকে আপনি ক্ষমা করে দিবেন? তাদের পরিবারকে ক্ষমা করে দিবে? এটা কেমন কথা? তো এগুলা কথাবার্তা বলতে হলে হিসাব করে বলতে হবে। খুব আমরা যে এত কথা মিডিয়াতে বলি, তারপরে দেখেন আমরা আমাদেরকে নিয়ে আওয়ামী লীগ মিথ্যাচার করা ছাড়া সমালোচিত কোনো কিছু বলি নাই। একদিন একটা আওয়ামী লীগের ওই যে তার বাড়ি ওনার বাড়ি হচ্ছে কুমিল্লাতে, মনে আছে? তার সাথে একদিন হয়েছিল এই যে আমারে কিন্তু আগে ধরছিল। দেখেন আপনি এতদিন কথাবার্তা বলি, আমি কতটা সংযমের সাথে কথাবার্তা বলি। আমি কখনোই এমন কিছু করি নাই যখন আপনাদের বিতর্ক সৃষ্টি হচ্ছে, সমালোচিত হয়েছে আর কি, যেটাকে আমরা বলি নেগেটিভলি, এই কথাগুলো বলার কারণে, এইভাবে বলার কারণে। একদিন একটা যে বলছিলাম না যে জুতা দিয়ে দাঁত ফেলে, মনে আছে? ওই যে এইটা কিন্তু সে আমাকে আগে বলেছিল যে পাইলে সে থাপ্পড় মারবে। দেখেন এই আওয়ামী লীগের এখানে দেখি নাই কখনো। আর আমি এই লোক ছাড়া এই জীবনে এত কথাবার্তা বলতে গেলে, এবং এই মহাসচিবের পজিশনে থেকে আমি বিএনপি জামাতে তাহের ভাই দেখলাম, উনি বলছেন আগে, এই জন্য বলছি যে শালীন এবং গুরুত্বপূর্ণ কথা বলতে হবে। মনে রাখবেন, ভ্রান্ত ধারণা সৃষ্টি করে প্রপাগান্ডা দিয়ে আপনি পার পাবেন না আগামীতে ইলেকশনে। নট এ গুড সাইন আমি দেখতে পাচ্ছি। সুতরাং এখনো প্রগ্রেসিভ প্রোডাক্টিভ পলিটিক্স করতে হবে। এই পলিটিক্সের জায়গা কোথায় 54 বছর স্বাধীনতার পরে আজকে? রাইট? আই লাভ ইউ ডার্লিং। ইয়া। সো এই পলিটিক্সের সুযোগ কোথায় আপনি বলেন? এই ধরনের রাজনীতির সুযোগ কোথায় আর বাংলাদেশে? 54 বছর তো আমরা এই রাজনীতি করলাম। সুতরাং এগুলো বলা যাবে না, খুব হিসাব করে কথা বলতে হবে, মানুষের মনে যেন ভীতি সৃষ্টি না হয়। এটা কমপ্লিটলি বিএনপির বিপক্ষে যাবে, এটা আমি আপনাদেরকে বলে রাখি। আর বিএনপি যদি আগামী ইলেকশনে ক্ষমতা না আসতে পারে, বিএনপির স্ট্রাকচারাল প্রবলেম সৃষ্টি হবে, এটাও আমি আপনাদেরকে বলে দিলাম। এটা তখন হয়তোবা মনে করতে পারেন যে আওয়ামী লীগ সাথে যোগ করে না, এগুলো হবে না, এটা মাথায় রাখতে হবে। আমি দেখতেছি আর কি, ধরেন এই আইডিওলজিটাকে বাংলাদেশি জাতীয়তাবাদ, এইটা একটা গ্রেট আইডিওলজি। এটাকে বাঁচিয়ে রাখতে গেলে আমাদেরকে নতুন প্রজন্ম, লেখাপড়া করা প্রজন্মকে বিএনপির রাজনীতিতে আনতে হবে। এটা আনতে ব্যর্থ হলে ইটস নট গোয়িং টু বি লাস্টেড ফর এ লং টাইম। দিস ইজ দ্য ফিয়ার দ্যাট এখন তো পার পাওয়া যেতে পারে কোনোভাবে, কিন্তু যদি গতানুগতিক রাজনীতি নয়, সত্যিকার অর্থে ডেমোক্রেটিক পলিসি আসে, তাহলে কি আপনি সার্ভাইভ করতে পারবেন? এখনো যদি 20টা অনার্স মাস্টার্স করা ছেলেকে আপনি জিজ্ঞেস করেন, আপনি ধরেন 8টা ছেলে বলবে নো। So that's not the survival technique. This is a bad news for BNP. This is what I'm talking about. So আমাদের কথা একটু টুইস্ট অ্যাঙ্গেলে নেগেটিভ লাগতে পারে, মনে রাখবেন above all, it is a surviving technique. What I'm talking about right now, how you can survive as a political party for years, hundreds of years to come. আর যদি মনে করেন যে ওই ক্ষমতা গেলে শেষ না, নতুন যে প্রজন্ম, এই প্রজন্মের মগজে ঢুকতে হবে যে বাংলাদেশি ন্যাশনালিজম, ইটস a great asset for Bangladesh, and we have to cherish that, and we have to take care of this ideology, because this is our root, this is our identity. Let's take a look at the video that what he said. I have understood from the situation, and Shunan. Killers were deployed. So yeah, it was a meticulous design as claimed by Mr. Yunus. He did say that to the public. And now his party's leaders, the rioters I should say, not leaders, they're claiming in national media that they had to do this to get rid of Sheikh Hasina. They had to kill police personnel. They had to destroy public property. They had to burn police stations and kill police personnel inside these stations. Otherwise, Sheikh Hasina regime wouldn't have fallen. Has Muhammad Yunus then been selling Bangladesh to America? He's playing a very dirty geopolitical game to satisfy his masters. He doesn't have a... By the way, এখানে গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু এটা যাচ্ছে, এটা ইউএস গভর্নমেন্টের কাছে যাচ্ছে, এটা নিশ্চয় থাকেন আপনি। এখানে দেখেন কি বলেছে যে উনি বৌদ্ধ মহিলা, কিন্তু যদিও আরটিতে কাজ করে, উনি কিন্তু ইন্ডিয়ান। Because how I understand that, because not by her name, because by her accent. It's a pure Indian accent, like the way they speak in English. It's not, I'm saying it's bad. They have serious accuracy in English, but it is their Indian accent. It's completely unique. When they talk in English or speak in English. So উনি একজন বৌদ্ধ, কি প্রশ্ন করেছে?
যে উনি কি তাকে মানে বাংলাদেশকে কি মানে ডক্টর ইউনূস কি selling to the United States government? He said, yeah, this is his plan, and this is he satisfying his master কে আমেরিকা। Think about that. দেখেন পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। শুনেন আবার। Intention to bring any kind of reconciliation in the country or any kind of stability. He wants to play the chaos card. He wants to turn Chittagong, where I come from, and the whole region into another Peshawar, like they did in the 80s in Pakistan, as you know, to fight the Soviet Union. They had weaponized the Pakhtun people, trained the Deobandi madrasa students, and sent them to fight the Soviet forces inside Afghanistan. What else did your government do, Mr. Chaudhry, that rubbed Washington the wrong way? Certain individuals who were in power, especially the Biden family, especially the Clintons, especially the Soroses. So, আপনি কল্পনা করছেন, দেখছেন, মানে সে প্রশ্ন করেছে যে মানে কারা কারা মানে আপনার দে স্টোলেন বাংলাদেশ গভর্নমেন্ট ফর আমেরিকা। সে বলতেছে প্রেসিডেন্ট বাইডেন, হিলারি ক্লিন্টন, সরস ফ্যামিলি, যেটা এই সরসের কথা, জর্জ সরসের কথা এখন ভারতীয় মিডিয়াতে বিশেষ করে অর্ণব গোস্বামী প্রতিদিন এগুলো নিয়ে আলোচনা করে, মনে রাখবেন। ইউ সি দ্য লিঙ্ক আপ, দিস ইজ দ্য লিঙ্ক আপ, বুঝছেন? এই হলো বর্তমানে এদের রাজনীতি, রাইট? সো আপনি কল্পনা করেন যে মরার উপর করার তাদের উপরে চলে আসতেছে। এই কথাগুলা US গভর্নমেন্ট, স্টেট ডিপার্টমেন্ট, টু এভরিওয়ার, আমেরিকান এম্বাসি, দে উইল টেকেন আউট, দে উইল ডেফিনেটলি সেন্ড টু দেয়ার রাইট অথরিটি, দে হ্যাভ টু প্রসেস দ্যাট, বিকজ এটা তাদের আওয়ামী লীগের কি বলতে শুনতে চেয়েছিলেন মুখ দিয়ে মামলা। আচ্ছা, ডক্টর মির্জা ফখরুল ইসলাম আলমগীর হি ইজ ট্রাইং টু মেক ইট কারেক্ট। মাননীয় মহাসচিব, আমি আপনাকে বলছি, দেখুন আপনাদের প্রতি আমাদের অনেক অভিযোগ আছে। আমরা নতুন প্রজন্ম, আপনারা যে ধারায় রাজনীতি করেন, এই ধারায় আমরা উই নট স্যাটিসফাইড উইথ ইউর পলিটিক্যাল আপনার অ্যাক্টিভিটিস। আমরা আইনে শাসনের সুপরিকল্পিত একটা পন্থা এবং কন্টেম্পোরারি প্রোগ্রেসিভ পলিটিক্স চাচ্ছি। উই ডোন্ট সি দ্যাট ইয়েট, মাননীয় মহাসচিব। আই এম সো স্যাড, আই ডোন্ট ওয়ান্ট টু be very vulgar or kind of very tough on your statements on BNP. I don't want them. But the problem is, if you want a better Bangladesh, you got to talk about that, because this is not acceptable. The way you are guys doing everything is going against our national interest. Because আপনারা এখনো যদি ওই মানে গতানুগতিক রাজনীতিতে পড়ে থাকেন, তাহলে আমাদের পরিবর্তনটা কোন জায়গায়? আমি গতকালকে দেখলাম একজনকে মানে নমিনেশন দেওয়া হয়েছে, তিনজন ভদ্রলোককে নিয়ে দাঁড়াচ্ছে, মানে উনি দাঁড়াতে পারতেছে না। কোন যুক্তিতে ওনাকে নমিনেশন দেওয়া হলো? আপনি জিজ্ঞেস করলে কি বলবেন ওনারা? দিস ইজ আ বিগ প্রবলেম, বুঝছেন? আমরা সবাই স্যাক্রিফাইস করেছি, আমরা সবাই আন্দোলন করেছি, সবাই আমরা সাহায্য করেছি বাংলাদেশের পরিবর্তনে, কিন্তু এই যদি হয় অবস্থা এখন, তাহলে হবে না। আমরা প্রগ্রেসিভ এবং 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 প্রসপেক্টিভ, মানে যেটাকে আমরা বলি যে মানে প্রোডাক্টিভ পলিটিক্স চাই আমরা। এই যেভাবে মামদানির মতো ব্যক্তি 1 বছর আগেও, আমি সেদিন বলছিলাম, ইমরান খান জেলে আছে এই মুহূর্তে পাকিস্তানের। এই বদরুক জেল থেকে যদি কখনো বের হয়, নিউ ইয়র্কের মেয়র মামদানি শুনে, তাহলে প্রথমেই চিন্তা করবে এই লোকটা কে ছিল, এ তো জীবনে শুনে নাই, নামও তো শুনে নাই। অ্যাসেম্বলিম্যান, মানে প্রত্যেকটা স্টেটে অ্যাসেম্বলিম্যান আছে, হু নোজ হু ইজ হু, বাট উনি দেখেন আজকে নিউ ইয়র্কের মেয়র। একটা দেশের সিস্টেম থাকলে, what a beautiful and an excellent system of the United States of America, ladies and gentlemen. Mamdani can be a mayor despite of oppositions of all the billionaires. That includes President of the United States, President Donald Trump. Just imagine that. What a beautiful and firm and functional system. যে বদলুক সবাইকে গালিগালাজ করে মানে নিউ ইয়র্ক সিটির মেয়র হয়ে গেছে, যে এবং এই যে জুইশ কমিউনিটি তারা ওনার বিরোধিতা করেছেন, বিকজ হি ইজ এ মুসলিম, রাইট? আই আন্ডারস্ট্যান্ড দ্যাট। এই শহরটা তৈরি হয়েছে তাদের টাকা, তাদের বিলিয়নিয়াররা। এই শহরের মানে মেয়র এখন মামদানি। আপনি মামদানি, what he can do or can't do, we don't care about that right now. What we do care, and it is a talking point to me, is that what a beautiful system that people like Mamdani can be mayor of New York City. That is fascinating, ladies and gentlemen. এটাই আমরা আমাদের দেখা দরকার এবং কথা বলা দরকার। সো আমার বক্তব্য এই জায়গাতে, এই লোকগুলো আবারও ভুল করতেছে। আমি চাই না বিএনপি এই ভুলগুলা করেন। আপনি মহাসচিব কেন এটা বলবেন, কেন আবার আপনাকে কারেক্ট করতে হয়? খুব হিসাব করে কথা বলতে হবে। এন্টায়ার জেনারেশনস, এন্টায়ার আপনার নিউ জেনারেশন Gen Z are watching you, all of you, looking at you. What do you say? I mean, how do you explain this stuff? Because আপনাদের কথাবার্তা, আচার আচরণের উপর ভিত্তি করে আগামীতে মানুষ ভোট দিবে।
এই যদি হয় তাহলে মানুষ কিভাবে ভোট দিবে এবং সঠিক এবং নিরপেক্ষ ভোট হলে এখন আমি একজন আগে বিএনপির একজন মানে নেতা মানে একজন কর্মী এখানে বলছিল যে ভাই আমি বিএনপি করি, আমার মনে হয় না বিএনপি আসতে পারবে। এইটা এখনো কনক্লুশন টানা যাবে না, সময় এখনো আছে। যদি নাটকীয় পরিবর্তন হয়ে পজিটিভ এবং প্রোগ্রেসিভ পলিটিক্স করা যায়, বিকজ মনে রাখবেন জামাত থেকে বিএনপির রুট লেভেলে মানুষ বেশি, গড়ে গড়ে বিএনপি আছে, এটা মাথায় রাখতে হবে। দ্য কোয়েশ্চন ইজ, আপনি কি তাদেরকে তাড়িয়ে দিচ্ছেন আপনার আচার আচরণে, পলিটিক্যাল আইডিওলজিতে? যদি তাই হয়, it's a bad news for BNP. If not, maybe there is a chance. Let's see what happens next, ladies and gentlemen. So, above all, by the way, don't forget to subscribe channel US Bangla, because আপনারা সাপোর্ট করবেন, এটা আমরা আশা করি। আচ্ছা, সো মূল বক্তব্য হলো যে এটাই আমার বক্তব্য, সেটা হচ্ছে এবং প্রগ্রেসিভ এবং আইনের শাসনের পক্ষে যারা যারা কাজ করবেন আমরা আপনাদেরকে সাপোর্ট করব, এটা আমাদের বক্তব্য। কেননা আমরা যদি সবাই দল খানা এবং নেতা এবং মার্কার মানে অন্ধ হয়ে যাই, এতে সে কোনো পরিবর্তন আসবে না। দ্যাট ইজ দ্য বটম লাইন। এটাই ছিল আমার বক্তব্য। লেডিস এন্ড জেন্টলম্যান, হ্যাভ এ ব্লেসড ডে, সি ইউ নেক্সট টাইম ইনশাআল্লাহ।